শোনো ভাবি, আমি কিন্তু সিডনি ভাইয়ের চুল কাটবই কাটবো, জিরাম করে হোক। তুমি আমার সঙ্গে থাকবা কিনা সেরকম। আমি তোমার সাথে সব সময় আছি মায়া, তোমার যে কোনো ধরনের হেল্প লাগলে তুমি আমার কাছ থেকে পাবা। মাইজে ভাইজান কিন্তু ঢাকাতে অনেক টাকা খরচ করে চুল কাটাইয়ে তারপরে রং করে আনিছে। সে কিন্তু তোগের উপর অনেক মাইন্ড করবে মায়া। সেটা জানি আমি সিডনি ভাইয়ের চুল কাটবো। মানুষটারে কি জঘন্য দেখা যাচ্ছে, আর কেউ মানতে পারলেও আমি মানতে পারবো না। সি 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 সি, ভাইজান যে কোন রুচিতে এরাম করে চুল কাটিয়েছে, এমন বিশ্রী একটা কালার করিয়েছে, আমার কোনো ধরনের বুঝে আসে না। সি না কিন্তু তোমরা যদি সত্যি সত্যি ভাইজানের চুল কাটি ফেলো, তাহলে পরে কিন্তু ভাইজান তোমাদের সাথে যদি খারাপ ব্যবহার করে তোমরা কিন্তু মাইন্ড করতে পারবো না। আগে থেকে কিন্তু সবকিছুর জন্য একটা প্রস্তুত থাকতে হবে মুক্তা। সিডনি ভাই যদি আমার গায়েও হাত তুলে আমি কিছু মনে করবো না। আমি হলাম এবারে নতুন বউ, ইচ্ছা থাকলেও সে আমার উপর কোনো অ্যাকশনে যেতে পারবে না। সিডনি ভাই যখন ঘরে ঘুমিয়ে থাকবে তখন আমি টুস করে সুর করে সব কেটে দেব। তুমি শুধু আমার সঠিক ইনফরমেশনটা দিবা। ছায়া ছায়া ঘাম সারিছে, ওই কুটনিটা আইছে। ভাবির দেখে ফেলে তো বিরাট বিপদ হয়ে যাবে না। তো দরজা না খুললে পরে তো সে খারাপ কিছু ভাববে। তালি পারি এখন উপায় একটা কাম করতে পারি, ভাবিরে সোজা খাটের মধ্যে ঢুকোই দিই, বিশেষ কারণ ছাড়া ছায়া নিচের দিক তাকাবি না। মায়া কিন্তু ঠিক কথা কইছে মুক্তা, তুমি খাটের নিচে ঢুকে পড়ো, ওখানে গিয়ে একদম ঘটুসুটি মনে বসে থাকবা। দরজায় ঘামাচ্ছে কিটা? কিরা কথা বসতো কিসের জন্য? আই বুবু, আমি ছায়া, দরজা খোল। ও আল্লাহ, সে কোন থেকে দরজা ধাক্কায় যাচ্ছি। হ্যাঁ, দরজা খুলতে তো দেরি হচ্ছে কিসের জন্য? সে মানে ওই লেমন ভাইয়ের সাথে আমি একটু গুরুত্বপূর্ণ কথা করছিলাম তো, তাই আর কি। তুই কি মনে করে এখানে হঠাৎ করে আসছিস? আমি মনে করে আসছিস। ও, তোকে তো বাড়িতে পেলাম না, ভাবলাম এই বাড়িতে আসছিস কিনা একটু দেখে যাই। আসিস, বস, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা গল্প করবো। আর না লেমন ভাই, আমি বসবো কিসের জন্য? দাঁড়ায় কথা করছি। না না, দাঁড়ায় কথা বলবি কিসের জন্য? তুই আসছিস না, একটু কষ্ট করে তো হাইটে আপনি ভাবে থাকো, তুই উঠে বস। আর তোরা আমার দূর করতেছো কিসের জন্য? তুমি উঠে বসো। না মানে বসছি যে, আরে উঠে বস না, অসুবিধা নেই তো, আমরাই তো না। তোমরা আমার শুধু শুধু দূর করে বসাস তো। হ্যাঁ, বাড়িতে কাজ আছে না, জাতি হবে। আসলে তো মাত্র 5 মিনিট বস। কোন কই লুকাইছে? খাটের নিচে, কিন্তু খাটের নিচে আমি কেমনে দেখবো? পাইছি, মোবাইল। আল্লাহ, আমার মোবাইলটা তো হাত থেকে পড়ে গেছে। হ্যাঁ, ডিসপ্লে মানে শেষ হয়ে গেছে বুবু। তুই চুপতেছিস কিসের জন্য? আমি তো দিচ্ছি। আল্লাহ বাঁচাইছে বুবু, দেখ ডিসপ্লেটা কিছু হয়নি, এবার মতো বেঁচে গেছে। ওরে আমরাও বেঁচে গেছি, মানে বলছি যে মোবাইল সবসময় সাবধানে রাখতে হয়। আচ্ছা ঠিক আছে, সাবধানে রাখবো না। আচ্ছা বুবু, আমি তাহলে আর আমি বসবো না রে। আমি তোমরা কথা কও, আমি গেলাম। তো যাচ্ছিস না কিসের জন্য? চলে যাবি তো যা, আবার আসবি কিন্তু। হ্যাঁ,
আচ্ছা ইউ গো যা ও বাড়িতে আসা পড়েছি কিন্তু ওকে যা 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 অসুবিধা নেই যা তো যা 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 বাহ